একটি শব্দ, একটি ধ্বনি, একটি আয়াত। কেউ বলছে এর মধ্যে লুকিয়ে আছে শিফা, এর মধ্যে আছে এমন কম্পন যা শরীরের অসুখ সেরে দেয়, এর মধ্যে লুকিয়ে আছে এমন শক্তি যা ভেঙে দেয় শয়তানের জাদু, সাইকোলজিক্যাল রোগ। কিন্তু সত্যি কি কোরআনের শব্দ রোগ নিরাময় করতে পারে, নাকি সবটাই কেবল মনের খেলা? আজ আমরা জানব কোরআনে কি শিফা আছে, কোন আয়াত কোন রোগে পড়তে হয়, কোন সাহাবারা রোগ সারিয়েছেন কোরআন দিয়ে, এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। চলো রহস্যের দরজা খোলা দেখি কোরআনের শব্দে রোগ নিরাময়ের অজানা জগৎ। আমি কোরআনকে অবতীর্ণ করেছি যা মানুষের জন্য শিফা এবং রহমত। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এবং অন্তরের রোগের জন্য শিফা। কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটি রোগের শিফা, এটি মন ও আত্মার শিফা, এটি জিন এবং শয়তান থেকে রক্ষা। রাসূলের যুগেই দেখা যায় কোরআনের শব্দে রোগ সারানো হচ্ছে। একদল সাহাবী এক বেদুইন গোত্রে গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তি সাপের কামড়ে আক্রান্ত হন। সাহাবীরা সূরা ফাতেহা পড়ে তার উপর ফুঁ দেন, আল্লাহ তাকে শিফা দেন। রাসূল শুনে বলেন, তোমরা জানলে কিভাবে ফাতিয়া শিফা? এটি তো শিফা। অনেক গবেষক বলেন শব্দ মানে কম্পন, শব্দের কম্পন মানবদেহের কোষ, টিস্যু, মস্তিষ্কে প্রভাব ফেলে। জাপানের ডক্টর ইমোতো গবেষণা করেন কোরআনের তিলাওয়াতের শব্দ পানির অণুতে সুন্দর প্যাটার্ন তৈরি করে, খারাপ শব্দে পানি বিকৃত আকার ধারণ করে। আমাদের শরীরে 70% পানি। কোরআনের কম্পন যদি পানি সুন্দর করে, তাহলে আমাদের শরীরেও প্রভাব ফেলতে পারে। কোন আয়াত কোন রোগে পড়া হয়? সূরা ফাতেহা সাপের বিষ, ব্যথা, মানসিক অশান্তি। আয়াতুল কুরসি শয়তানি আক্রমণ, ঘুমের সমস্যা, ভয়। সূরা ফালাক ও নাস জিনের আছর, কালো জাদু, দুঃস্বপ্ন। সূরা ইউনুস আয়াত 57 মানসিক দুঃখ, হতাশা। সূরা আশ-শুআরা আয়াত 80 শারীরিক রোগ। আর যখন আমি অসুস্থ হই, তিনিই আমাকে সুস্থ করেন। রুকিয়া মানে কোরআনের আয়াত বা দুয়া দিয়ে রোগ সারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রুকিয়া কুফরি নয় তা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বহুবার রুকিয়া করেছেন সাহাবীদের উপর। বিজ্ঞান প্রমাণ করেছে মনের শান্তি শরীরে ভালো প্রভাব ফেলে। কোরআনের শব্দ মস্তিষ্কে ডেল্টা ওয়েভ সৃষ্টি করে, যেটি ডিপ রিল্যাক্সেশন দেয়, কর্টিসল কমায়। এই কারণেই অনেকে কোরআন শুনে ঘুম ভালো পায়, চাপ কমে, ব্যথা কম অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। জিন বা শয়তানি আছরের ক্ষেত্রে কুরআন বড় অস্ত্র। রুকিয়ার জন্য সূরা বাকারা, আয়াতুল কুরসি, তিনকুল, সূরা ফাতেহা বিশেষভাবে পড়া হয়। একটি রহস্য, কোরআনের শুধু অর্থ নয়, ধ্বনির মধ্যেই রহস্য আছে। ডক্টর রাশিদ আল কাহতানি বলেন, কোরআনের নির্দিষ্ট শব্দমালা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তৈরি করে যা মানুষকে রিল্যাক্সেশন দেয়। তাই কেউ যদি কোরআন পড়তে না জানে, শুধু তিলাওয়াত শুনলেও উপকার হয়। একটি ভুল ধারণা, কোরআন আছে ডাক্তার লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি রোগের ওষুধ আছে। কোরআনের শিফা মানে মেডিকেল চিকিৎসার সাথে স্পিরিচুয়াল চিকিৎসা, দুটি পথ একসঙ্গে চলা। এক যুবক কথা বলতে পারছিল না, ডাক্তাররা বলল সব নরমাল। এক শাইখ সূরা ফাতেহা পড়ে তার উপর ফু দিলেন। 10 মিনিটের মধ্যে ছেলেটি কথা বলা শুরু করল। এটি প্রমাণ করে সব রোগ শারীরিক নয়, অনেক সময় মানসিক বা শয়তানি আছর। বর্তমানে সৌদি আরবে চলছে গবেষণা, কোরআনের তিলাওয়াত ক্যান্সারের কোষে প্রভাব ফেলে কিনা, ডিপ্রেশনে আক্রান্ত রোগীর মস্তিষ্কে কম্পন পরিবর্তন হয় কিনা। ভবিষ্যতে হয়তো চিকিৎসা বিজ্ঞানের নতুন অধ্যায় খুলে যাবে, হোলিস্টিক হিলিং উইথ দ্য সাউন্ড অফ কোরআন। কোরআন শুধু ধর্মের জন্য নয়, এটি আমাদের জন্য শিফা, এটি আত্মার শান্তি, এটি জিন, শয়তান, মানসিক রোগের প্রতিষেধক। আল্লাহ বলেছেন, কোরআন মুমিনদের জন্য শিফা। আজকের ডকুমেন্টারি কোরআনের শব্দে কিভাবে রোগ নিরাময় আমাদের এক জিনিস শিখালো, রোগ শুধু শরীরের নয়, শিফা শুধু মেডিসিনে নয়, আল্লাহ কালামেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিফা। আপনি কি কখনো কোরআনের তিলাওয়াতের শিফা অনুভব করেছেন? কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় ইসলামিক ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।